ইন্টারন্যাশনাল ইউনিট এবং এটা খাওয়াবো 12 থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য আমরা এটা খাওয়াবো। আমাদের কেন খাওয়াচ্ছি আমরা, সরকার কেন বছরে দুবারের প্রোগ্রামটি করছেন, কারণ আমরা চাই যে আমাদের শিশুরা যেন অন্ধত্ব প্রতিরোধ করতে পারে। ভিটামিন এ খাওয়ালে তাহলে কি হবে? অন্ধত্ব প্রতিরোধ হবে, শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হবে, সকল ধরনের মৃত্যুর হার 24% কমে যাবে, হামজনিত মৃত্যুর হারও 50% কমে যাবে এবং ডায়রিয়া জনিত মৃত্যুর হার 33% কমে যাবে। সেজন্যই আমরা মূলত ভিটামিন এ এই সাপ্লিমেন্টেশন প্রোগ্রামটা খুবই জরুরি। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই সারা বাংলাদেশে হামের প্রাদুর্ভাব হয়েছে এবং এটা নিয়ে আমাদের স্যার, সম্মানিত প্রশাসক স্যার, মাননীয় প্রশাসক স্যার জনাব মাহফুজুর রহমান লিটন স্যার এটা নিয়ে এসেই কিন্তু এটা নিয়ে কাজ করেছেন। উনি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। উনি একটা লিফলেট আমরা ব্যাপকভাবে একদিনের নোটিশে আমরা করে আমরা বিতরণ করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি যতদূর সম্ভব। এবং রাজশাহী মেডিকেল কলেজের স্যার সরাসরি পরিদর্শন করেছেন, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যার পরিদর্শন করে আসল চিত্রটা তুলে ধরেছেন এবং সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে এখানে ভেন্টিলেটারও স্থাপন করা হয়েছে এবং শিশুদের মৃত্যুর হার কিন্তু কমে গেছে, কিন্তু হামের প্রাদুর্ভাব কিন্তু কমেনি, চলতেই আছে। তাই আমরা জেনেছি যে সারা ডিভিশনে কিন্তু এখনো 200-300 বাচ্চা ভর্তি আছে, কিন্তু মৃত্যুর হার কমে গেছে, কারণ আমরা ভিটামিন এ খাওয়াচ্ছিলাম। কিন্তু সরকার এখন বিনামূল্যে ভিটামিনটা সরবরাহ দিয়েছে। বিধায় এই ভিটামিনটা যদি খেতে পারে তাহলে কিন্তু অনেক মৃত্যুর হার আমরা প্রতিরোধ করতে পারবো। এবং ক্যাম্পেইনের দিন যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না, যাদেরকে আমরা বলছি যে আমরা যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড, সেজন্য আমরা 6 মাসের কম বয়সী শিশুদেরকে খাওয়াবো না, 5 বছরের বেশি বয়সী শিশুদেরকে খাওয়াবো না, 4 মাসের মধ্যে যারা ভিটামিন এ খেয়েছে যে শিশুরা তাদেরকে খাওয়াবো না, এবং মারাত্মক অসুস্থ শিশু যিনি ভর্তি আছেন হসপিটালে তাকে আমরা খাওয়াবো না। তবে এক্ষেত্রে যদি ডায়রিয়ার কারণে ভর্তি থাকে তাকে কিন্তু সাথে সাথে খাওয়াতে হবে, যদি হামের কারণে ভর্তি থাকে তাকে কিন্তু সাথে সাথে খাওয়াতে হবে, এবং নিউমোনিয়ার কারণে ভর্তি থাকলেও তাকে আমরা ভিটামিন এ খাওয়াবো। আমরা ক্যাম্পেইনের যে সকল সতর্কতা মেনে চলবো সেগুলো হচ্ছে যে ভিটামিন এ ক্যাপসুল অবশ্যই মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবক খাওয়াবে। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে অনেক স্বাস্থ্যকর্মী আছেন, যেটা স্বাস্থ্যকর্মীরাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, তারাও খাওয়াবেন। এবং কোনো অবস্থাতেই অভিভাবক শিশুর হাতে ভিটামিন দেওয়া যাবে না। আমরা অনেক সময় রাগ করি, অনেক বড় বড় অফিসার, এই আমাকে 2টা ভিটামিন দাও, বাড়ি যে বাচ্চাকে খাওয়াবো, কিন্তু আমাদের কিন্তু স্ট্রিক্ট নির্দেশনা আমরা কারো হাতে ভিটামিন দিব না। হ্যাঁ, তো দয়া করে কেউ যেন না চান সে তাহলেই ভালো হয়, আমরা ভিটামিন দিব না, আসলে আমরা খাইয়ে দেবো। এবং কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। মানে কান্না করছে আমি জোর করে দিয়ে দিলাম, তাহলে কিন্তু গলায় আটকে যেতে পারে। হ্যাঁ, সেই কারণে আমি শিশুকে আগে চুপ করাবো, ঠান্ডা হবে, তারপরে আমি খাওয়াবো। ডাক্তার অঞ্জুমান বানুর কাছে কিছু ব্যাখ্যা পেয়েছেন। এই ভিটামিন এ প্লাস ক্যাপসুলটি বিগত 2-3 বছরে বাংলাদেশে এটি চালু না থাকার কারণে আপনারা দেখেছেন বিগত দিনে এক ঝাঁক যারা বাংলাদেশের সম্ভাবনাময় শিশু আমাদের মাঝ থেকে ছেড়ে চলে গেছে। এই ক্যাম্পেইন আবার শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের অনুশাসনে। আবার নতুনভাবে এই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে গোছানোর জন্য আবারও এই ক্যাম্পেইনটা শুরু করেছে। আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শিশু সুস্থ, সুন্দর, নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত নানান ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা করে। তাই প্রতিটি শিশুর জন্য নির্ধারিত বয়স অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী 28 জুন 2026 তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন আওতাধীন প্রায় 384টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এই কার্যক্রমের আওতায় 6 থেকে 11 মাস বয়সী 9113 জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে
59 মাস বয়সী 57,282 জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মোট 66,395 জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বৃহৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সিটি কর্পোরেশন স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি 768 জন স্বেচ্ছাসেবীও কাজ করবেন। আমি রাজশাহী নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি, আপনার 6 মাস থেকে 59 মাস বয়সী শিশু নিকটস্থ কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। একটি ছোট্ট উদ্যোগ আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন আমরা সবাই মিলে শিশুদের অপুষ্টিমুক্ত সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। সবশেষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলতা আমি কামনা করছি। পাশাপাশি রাজশাহীতে আমাদের এক নজরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের যে আমরা সমকালগুলো শুরু করেছি সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, 6 থেকে 11 মাস বয়সী শিশুর সম্ভাব্য লক্ষ্যমাত্রা আমরা ধরেছি প্রায় 9,113 জনকে, এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের সম্ভাব্য লক্ষ্যমাত্রা আমরা ধরেছি 57,282 জনকে। সর্বমোট 63,395 জন। মোট কেন্দ্র হচ্ছে আমাদের 384, মোট স্বেচ্ছাসেবী সংখ্যা হচ্ছে 768 জন, এবং প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবী থাকবে 2 জন করে। তা আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের রাজশাহী মহানগরে আমরা যারা বসবাসরত আমার মারা রয়েছেন তিনাদেরকে আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় তিনাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আমাদের যেখানে শুরু হবে তিনারা যেন এটি অবশ্যই আমাদের শিশুদেরকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।